বকাসুর বধ। গোকুলের শান্ত প্রান্তরে একদিন কৃষ্ণ ও তার গোপাল বন্ধুদের হাসিখুশি খেলা চলছিল। মাঠে দৌড়ঝাঁপ, বাঁশির সুরে চারদিক ভরে উঠেছিল আনন্দে। কিন্তু দূরে মথুরার রাজপ্রাসাদে বসে কংসের মুখে তখন দুষ্টু এক হাসি। সে শুনেছে কৃষ্ণই নাকি তার মৃত্যুর কারণ হবে। ক্রোধে কংস চিৎকার করে উঠল, এই কৃষ্ণকে শেষ করতে হবে, এবার যাক বকাসুর। বকাসুর ছিল এক ভয়ঙ্কর রাক্ষস, যার রূপ ছিল বিশাল এক বকের মতো। ডানার ঝাপটায় সে ঝড় তুলতে পারত, আর ঠোঁটে মানুষকে গিলে ফেলত মুহূর্তে। একদিন গোকুলের শিশুরা যখন নদীর ধারে খেলছিল, হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। একটি বিশাল সাদা বক আকাশ চিরে নেমে এলো। সেই ছিল বকাসুর। সে চোখ রাঙিয়ে কৃষ্ণের দিকে ঝাঁপিয়ে পড়ল, আর এক নিমেষে কৃষ্ণকে তার বিশাল ঠোঁটে গিলে ফেলল। সব বন্ধুরা ভয়ে চিৎকার করে উঠল, কৃষ্ণ, কৃষ্ণ, আমাদের কৃষ্ণকে বক গিলে ফেলেছে। কিন্তু পরক্ষণেই বকের গলা থেকে ভেতর দিক থেকে এক অদ্ভুত আলো বের হতে লাগল। শিশু কৃষ্ণ, যিনি আসলে ভগবান বিষ্ণুরই অবতার, নিজের দেব শক্তি দিয়ে বকের ঠোঁট ভেতর থেকে চিরে ফেললেন। এক প্রচণ্ড শব্দ হল, ধাঁ! বকাসুর মাটিতে পড়ে নিথর হয়ে গেল। আকাশ থেকে দেবতারা ফুল বর্ষণ করলেন। বাতাসে ভেসে এলো মিষ্টি গন্ধ। গোপাল বন্ধুরা দৌড়ে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরল। সবাই চিৎকার করে উঠল, জয় কৃষ্ণ, জয় গোপাল। সেদিন থেকে গোটা গোকুল জানল, ভগবান কৃষ্ণের শক্তির সামনে কোনো অসুরের জয় নেই। যিনি সত্য ও ধর্মের পথে থাকেন, তিনিই শেষ পর্যন্ত বিজয়ী হন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন।